স্বৈরাচার মুক্ত বাংলাদেশের 6 মাস পেরিয়ে গেছে, সেক্ষেত্রে অপরাধের মাত্রা আপনার দৃষ্টিতে কি কমছে না অবনতি? না, ধন্যবাদ। আমার মনে হয় আমরা যখন এই প্রশ্নটার উত্তর দিই আমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখা, যে বেশ কিছু জিনিসপত্র উনি উল্লেখ করেছেন সেটা মাথায় রেখে আমাদের উত্তরটা দেওয়া উচিত। যেমন একটা হচ্ছে একটা ভঙ্গুর পরিস্থিতিতে আপনি যখন পান তখন হচ্ছে গিয়ে আপনাকে এটা ডিল করতে সময় লাগবে, আমাদের পুলিশের যে অবস্থা। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস যেটার কথা আমার মনে হয় বলা দরকার, যে সরকারের এখানে একটু রিল্যাক্টেন্সেরও ব্যাপার আছে। কেন ব্যাপারটা আছে? কারণ ধরেন এর আগের সময় আমরা দেখেছি যে পুলিশ বাহিনীকে আপনি যেভাবে ব্যবহার করেছেন তার একটা খুব নেগেটিভ একটা ইমপ্রেশন পড়েছে। এই সরকার যখন হচ্ছে গিয়ে বল প্রয়োগের প্রয়োজন হয় তখন কিন্তু সরকারের ব্যাক অন দ্য মাইন্ড ওই জিনিসটা কাজ করে, যে কোন জায়গাটা করলে এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয়ে যাচ্ছে কিনা এবং কোন জায়গাটা করলে। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি অনেক সময় সরকার যখন বল প্রয়োগ করার চেষ্টা করেছে সেটা নিয়েও কিন্তু আপত্তি উঠেছে যে এরকম করাটা উচিত হয়নি বা কাদেরকে টার্গেট করা হচ্ছে। তো সরকার অনেক ক্ষেত্রে বল প্রয়োগ করছে না, মানে করছেন না সেটাও, এবং কোথায় করছেন কোথায় করছেন না এই জায়গাটা নিয়ে আমার মনে হয় একটু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আছে, সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই প্রেক্ষাপটে আপনি স্ট্যাটিস্টিক্যালি উনি যেটা বললেন সেটার সাথে আমার কোনো দ্বিমত নেই। এবং ইনফ্যাক্ট এরকম কথা অনেক পুলিশ কর্মকর্তারাই বলছেন যে আগে মানুষজন থানায় রিপোর্ট করতেন না, কারণ মনে করতেন যে রিপোর্ট করে আসলে কোনো লাভ নেই, কারণ নাথিং উইল হ্যাপেন। এখন রিপোর্ট করতে যাচ্ছেন, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু ব্যাপারটা কি জানেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি সাধারণ মানুষ যখন বিচার করে সে কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স দিয়ে বিচার করে না, সে করে হচ্ছে পারসেপশন দিয়ে। এবং সেইখানে আপনি স্ট্যাটিস্টিক্যালি যদি দেখান যে খুনের সংখ্যা কমে যাচ্ছে, কমে যাচ্ছে, যেটা হয়তো প্রকৃতিই ঘটছে, কিন্তু তার পাশাপাশি আপনি যখন ওই উত্তরায় যে ঘটনাটা ঘটলো সেইটার ভিডিওটা যখন আসে মানুষ কিন্তু তখন আর সেই নাম্বারটা বিশ্বাস করে না, মানুষ কিন্তু তখন হচ্ছে গিয়ে জোর দেয় যেটা ঘটছে সেই জায়গাটার উপরে। এবং এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সরকারের কিছু ক্ষেত্রে খুব শক্ত কিছু মেসেজ দেওয়া দরকার ছিল। ছোট ছোট ঘটনা যেগুলো ঘটেছে বা এসে ঘটছে, আপনি বইমেলার ঘটনাই বলুন, এর আগের আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই গোষ্ঠীর একটা কি বলবো দাবি দেওয়ার প্রকাশের ক্ষেত্রে আমরা যে বাড়াবাড়ি দেখেছি সেই জায়গাটাতেই বলুন, বা এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে বা ছিনতাইয়ের ইস্যুগুলো যখন ঘটছে, সরকারের মেসেজটা খুব স্পষ্ট হওয়া দরকার ছিল। কারণ এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পারসেপশন, এই পারসেপশনটা কিন্তু শুধু জননিরাপত্তা বা জনগণের ব্যাপার না, এটার সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্কযুক্ত, এটার সাথে আপনার এখানকার ইনভেস্টমেন্ট ক্লাইমেট সেই জায়গাটা হচ্ছে গিয়ে কতখানি ঠিকঠাক সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসপত্রগুলো আমার মনে হয় যে সরকারের আরও সজাগ হওয়া দরকার। এইটা মাথায় রেখে আরেকটা জিনিস, যে জিনিসটা আমাদের অ্যাকনলেজ করা উচিত, যে কথাটা উনি বললেন, আই অলসো ওয়ান্ট টু অ্যাকনলেজ দ্যাট সরকারের এই সদিচ্ছাটুকু আমরা এই সময়কালে দেখেছি, যে কোনো একটা কিছুকে চাপা দেওয়ার চেষ্টা আমরা দেখিনি। যখন এই ধরনের যে কোনো ঘটনাই ঘটেছে, সেটা বইমেলায় বলি, জয়দেবপুরের ঘটনায় জয়পুরহাটের ঘটনায় বলি বা যেখানেই বলি, যখনই সেটা হয়েছে সরকার সেটাকে অ্যাকনলেজ করেছে, সরকার সেটাকে রেকটিফাই করার চেষ্টা করেছে। সো অ্যাট দ্য সেম টাইম দিস ইজ এ গুড সিগন্যাল যে এইটার পারসেপশন যেটা, সেই পারসেপশনটা সরকার বুঝতে পারছেন যে পারসেপশনের একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে, সেটাকেও অ্যাকনলেজ করা দরকার। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার মিডিয়ার কথাই বলি বা সিভিল সোসাইটির কথা বলি, আমাদের সরকার বলতে পারেন যে হয়েছে, আমাদের কিন্তু বারবার বলতে হবে যে আরও কোন কোন জায়গাগুলোতে হচ্ছে গিয়ে কাজ করা দরকার, কোন জায়গাগুলোতে হচ্ছে গিয়ে সমস্যা আছে, এই সমস্যার জায়গাগুলো আমাদেরকে বারবার হচ্ছে গিয়ে পয়েন্ট আউট করতে হবে, সরকারকে কোন জায়গায় হস্তক্ষেপ করতে হবে সেটা বারবার বলতে হবে, যেহেতু অ্যাটলিস্ট গভর্নমেন্টের সেই লিসনিং যে ক্যাপাসিটিটা বা লিসনিং যে ইন্টেনশনটা আছে সেই ইন্টেনশনটা আমরা সরকারের সদিচ্ছা আছে, সরকার কোনো কিছুতে বাধা দিচ্ছে না, সরকারের সবকিছু সরকারের আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরোপুরি এখনো মানে নিয়ন্ত্রণে আসতে কতদিন লাগবে বা সেই নিয়ন্ত্রণের জায়গাটুকু সরকার নিতে পেরেছে মনে হয় আপনার? আমি তো বললাম যে পুরোপুরি হয়েছে সেটা আমার অবশ্যই মনে হচ্ছে না, কারণ আমি যেটা বললাম যে এই ঘটনাগুলো তো ঘটছে, কিন্তু এই পুরোপুরি হচ্ছে না মনে করার সময়ও আমাদের কিন্তু একটু ওই যেটা বললাম যে আগের যে অবস্থা, আপনাকে একটা প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হচ্ছে, সেই ব্যাপারটা, সেই প্রতিষ্ঠানকে আপনি কোন আইনি কাঠামোর মধ্যে দিয়ে দাঁড় করাবেন, সে হচ্ছে গিয়ে কতখানি বল প্রয়োগ করতে পারবে কি পারবে না, এই জিনিসপত্রগুলো হচ্ছে ঠিকঠাক করার ব্যাপার আছে। এই বেনিফিট অফ ডাউটটাকে মাথায় রেখে আমাদের হচ্ছে গিয়ে সরকারকে বলা উচিত বলে আমার মনে হয়।